ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দেশের উত্তরাঞ্চলের ২৩ জেলার মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন এই মহাসড়ক দিয়ে চলাচল করে প্রায় ২০ থেকে ২৫ হাজার যানবাহন। তবে ঈদ সামনে রেখে যানবাহনের চাপ বেড়ে দাঁড়ায় কয়েক গুণ। মহাসড়কের টাঙ্গাইল অংশে রয়েছে প্রায় ৬৫ কিলোমিটার সড়ক। এর মধ্যে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ১৩.৫ কিলোমিটার এলাকায় চলছে সাসেক ২ প্রকল্পের ৪ লেন উন্নয়ন কাজ। প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত কাজের অগ্রগতি মাত্র ৫০%। দীর্ঘদিন ধরে চলমান এই কাজের কারণে সড়কের বিভিন্ন স্থান এখন খানাখন্দে ভরা। কোথাও খোঁড়াখুড়ি, কোথাও সরু ডাইভারশন, আবার কোথাও অপর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি, ঈদযাত্রায় যানবাহনের অতিরিক্ত চাপ, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন ও দীর্ঘযাত্রায় চালকদের ঘুমিয়ে পড়াও দুর্ঘটনার বড় কারণ। ট্যাঙ্কের কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। সরকার দ্রুত রাস্তাটা ক্লিয়ার দেখ, কাজটা তাড়াতাড়ি হোক, যেন অ্যাক্সিডেন্ট না হয়। অনেক চালক ঘুমায় পড়ে, আবার কিছু কিছু চালক বাইরের থেকে কোনোদিন এই রোডে আসে নাই, ওরা ভাব বোঝে না, তাই এইরকম হয়। জায়গায় জায়গায় কাজ চলতেছে, এটা একটা বড় সমস্যা। কিছু জায়গায় এখন পর্যন্ত ১ লেনের রাস্তা আছে, কিছু জায়গায় ২ লেন হয়েছে, মাঝের রাস্তাটা এখনো কাজ শেষ হয় নাই, যার ফলে এই জায়গাটায় আসলে অ্যাক্সিডেন্টের হার অনেক বেশি। হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত এই ১৩.৫ কিলোমিটার সড়কে গত ১ বছরে নিহত হয়েছেন ৫৮ জন। বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের প্রবণতাও প্রাণহানির অন্যতম কারণ। গাড়ির গতিসীমা যেন সীমিত থাকে, কেউ যেন রেকলেসভাবে গাড়ি না চালায়, এটা মূলত মূল আমরা বলি। আর দুর্ঘটনা যদি ঘটেই যায়, ঘটে গেলে আমরা চেষ্টা করি যেন অতি দ্রুত সময়ের ভিতরে দুর্ঘটনা কবলিত গাড়িটাকে উদ্ধার করা যায়। কারণ একটা দুর্ঘটনা কবলিত গাড়ির জন্য আমার আর ১০০ গাড়ি সমস্যার সম্মুখীন না হয়, সেই বিষয়টা আমরা খেয়াল রাখি। সবশেষ সোমবার মহাসড়কের সরাতৈল এলাকায় রড বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারায় ১৫ জন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।